হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্লি স্টোরি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ তেল পটল। খুব কম তেল মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম নিরামিষ তেল পটল খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তৈরি করব তেল পটল। তেল পটল তৈরি করার জন্য ঠিক এই রকম পটল আমি নিয়ে নিয়েছি। পটলের দুপাশটা কেটে নিয়েছি, কোনো কোনো পটলের আমি সাইডটাও একটু করে কেটে নিয়েছি। আর পটলটা একটুখানি খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসাটা কিন্তু একদম পরিষ্কার করে ছাড়াইনি, একটু করে রেখে রেখে ছাড়িয়েছি। পটলটা কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। হলুদের পরিমাণটা একটুখানি কমই দিয়েছি, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। পটলটা ভেজে নেব। তেলটা সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে রাখা পটলটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া দেবো। আর পটলটা আমি ভেজে নিচ্ছি, তবে খুব ডিপ ফ্রাই করছি না, হালকা করে ভেজে নিচ্ছি। এই চ্যানেলে আগে আমি দই পটলের দম, দই পটল, পটলের ডালনা এই রেসিপিগুলো শেয়ার করেছি। আপনাদের কোনো দিন যদি প্রয়োজন হয় অবশ্যই রেসিপিগুলো দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। পটলটা লো টু মিডিয়ামে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম দুটো ছোট সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এটা একদম মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। একদম মিহি করে বেটে নিয়ে ফিরে চলে এসেছি। এবার এই বাটাটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, এটা আমি কালার হওয়ার জন্য দিলাম। অন্যদিকে পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে পটলটা আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখছি। কড়াই থেকে সব পটলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ে আমি আবার আরেকটু সরষের তেল দিয়ে নিলাম। এরপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। 3 থেকে 4 সেকেন্ড পরে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটার সঙ্গে কিন্তু আমি অন্য মশলাগুলো গুলে নিয়েছিলাম। এই তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। 7 থেকে 10 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এই রকমভাবে যদি তেল পটলটা তৈরি করা হয় এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে। এটা একদম সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, যে কোনো দিন আপনারা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন তেল পটল। এরপরে কোনো একদিন আপনাদের সঙ্গে আমি তিল পটলের রেসিপিও শেয়ার করব, সেটাও কিন্তু একদম অসাধারণ স্বাদের। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। মশলা থেকে কিন্তু এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 7 থেকে 10 মিনিট খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি, তারপরে ভেজে রাখা পটলটা দিলাম। পটলটা দেওয়ার পরে আরও আমি 5 মিনিটের মতন সমানে নাড়াচাড়া করব।
পটলটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর পটলটার ভেতরে কিন্তু মশলা ভালো মতন ঢুকে যাবে, কেননা দু সাইডটা কেটে নিয়েছিলাম সামান্য করে করে। বেশ কিছুক্ষণ ধরে আমি পটলটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। লবণটা দিয়ে নিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব। আগের থেকে যেহেতু হলুদ আর লবণ এর মধ্যে দিয়েছিলাম, তার জন্য লবণের পরিমাণটা একটুখানি বুঝেই দিতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে হাফ চামচের থেকেও কম পরিমাণে হিং পাউডার। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, আমি ওপর থেকে হিং পাউডারটা দিলাম। গন্ধটা বেশ রান্নাটা হওয়ার পরেও থাকবে, তার জন্য। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এবার ঢাকা। 7 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখছি। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 7 মিনিট পরে আবারও আমি ফিরে চলে এসেছি আর ঢাকনাটা খুলে নেব। এখন পটলগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব। আর এই রকমই কিন্তু ঝোলটা রাখবো, কেননা ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই বসে যাবে। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম, স্বাদটা যাতে ব্যালেন্স থাকে তার জন্য চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন কিন্তু তেল পটল পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। তার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো চারপাশে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে এরপরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপি তেল পটল তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ তেল পটলের রেসিপি। এই রেসিপিটা সাদা ভাত, পরোটা অথবা লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।